আর মাত্র একদিন পর বার্সেলোনা এবং ইন্টারের সেকেন্ড লেগ। এই লেগকে কেন্দ্র করে সকলের আগ্রহ একটু বেশি। এটা স্বাভাবিক, কারণ দীর্ঘ 10 বছর পর আবারও চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন দেখছে বার্সেলোনা। কিন্তু বার্সেলোনার সাথে ইন্টারের লাস্ট ম্যাচে ইন্টারের পারফরমেন্স ভক্তদের বেশ বিচলিত করেছে। তার উপর পরবর্তী ম্যাচ ইন্টারের হোম ম্যাচ। সাধারণত হোম ম্যাচে হোম গ্রাউন্ডের দলগুলোই বেশি সুবিধা পায়। এছাড়া বেশ কয়েকটি ইনজুরি ইস্যু আছে বার্সেলোনার। সব মিলিয়ে বার্সেলোনা কি ফাইনালে যেতে পারবে? চলুন একটু জেনে নেওয়া যাক। আমরা প্রথমে বার্সেলোনার ইনজুরিজনিত সমস্যার দিকে একটু নজর দিই। বার্সার প্রধান 2 ফুল ব্যাকই থাকছে না এই ম্যাচে। বার্লে হ্যামস্ট্রিংয়ের জন্য এখন অব্দি ট্রেনিংয়ে আসেনি, অর্থাৎ তার সমস্যা বেশ গুরুতর। এটা মোটামুটি কনফার্ম যে সে খেলছে না। জুলস কুন্ডে 3 সপ্তাহের জন্য খেলবে না, তারও সমস্যা হ্যামস্ট্রিং। মিডফিল্ডে হ্যামস্ট্রিংয়ের জন্য খেলছে না কাসাডো এবং গাভি। গাভির অনুপস্থিতি বার্সার জন্য খুব একটা ইফেক্টিভ না হলেও কাসাডোর অনুপস্থিতি পেদ্রির উপর বেশ ভালোই চাপ ফেলাবে। তবে বার্সেলোনার ফরওয়ার্ড নিয়ে কোনো সমস্যা নেই, কারণ ফেরান তোরেস, ইয়ামাল এবং রাফিনা যেমন খেলছে তাতে কোনো সমস্যাই হবে না। তবে কোচ জানিয়েছেন লেভানডস্কি ফিরতে পারেন। বার্সেলোনার 2 ফুলব্যাকের অনুপস্থিতি অনেক বড় সমস্যা তৈরি করতে পারে। এটার কারণ হলো ইন্টারের 2 উইংস ব্যাক ডিমার্কো এবং টামফ্রিজ দুজনই প্রচুর পরিমাণে অ্যাটাক বিল্ড করে। এজন্য বার্সেলোনার মেন 2 ফুলব্যাকের উপস্থিত থাকাটা খুব জরুরি ছিল, কারণ তাদেরকে আটকানোর জন্য যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং যথেষ্ট ভালো ফুলব্যাক হওয়া প্রয়োজন। এবং বার্লে এবং কুন্ডে দুজনই অনেক ভালো ফুলব্যাক। বার্সেলোনার জন্য ইন্টারের হোম গ্রাউন্ড যেমন একটি বড় সমস্যা, ঠিক তেমন একটি বড় সমস্যা হতে পারে মার্টিনেজের সেকেন্ড লেগে খেলা তীব্র সম্ভাবনা আছে। এটা ইন্টারের কোচ ইনজাগি জানিয়েছেন। তবে এটা কনফার্ম না যে মার্টিনেজ খেলবে। যদি মার্টিনেজ খেলে তাহলে বার্সেলোনার জন্য এটা অনেক বড় সমস্যা হতে পারে। আমাদের কাছে যদি বার্সা জিতবে নাকি ইন্টার জিতবে এমন প্রশ্ন করা হয়, তাহলে আমরা প্রাথমিকভাবে বার্সাকে এগিয়ে রাখব। তবে ইন্টারকে কোনো অংশে কম ভাবা যাবে না। বার্সাকে কেন এগিয়ে রাখলাম? কারণ বার্সার বর্তমান পারফরমেন্স অনুযায়ী তারা ইন্টার থেকে কিছুটা ভালো। আপনার কি মনে হয় কে জিতবে, কে যাবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে, ইন্টার নাকি বার্সা? কমেন্ট করে জানিয়ে দিন।